দখলদার ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নির্মূলের যে মিশন নিয়ে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে সে আশায় গুড়ে বালি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বহাল তবিয়তে আছে আর ইসরায়েলে হামলা চালাতে সক্ষম সেই প্রমাণই যেন দিল আবারও। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি শহর তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। গত মঙ্গলবার দলটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেড তেল আবিব শহর এবং এর আশপাশে দুটি M90 রকেট দিয়ে হামলা করার কথা জানিয়েছে তারা। খবরটি নিশ্চিত করেছে এনডিটিভি। সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে ইসরায়েলি বিমান বাহিনী ও হামাসের রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে একটি রকেট উৎক্ষেপণ করা হয়, যা দেশের কেন্দ্রের সামুদ্রিক অংশে পড়েছে। একই সময় আরেকটি রকেট উৎক্ষেপণ শনাক্ত করা হলেও তা ইসরায়েল পর্যন্ত পৌঁছায়নি। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকা জুড়ে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় 19 ফিলিস্তিনি নিহত হওয়ার পর তেল আবিবের রকেট হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজার বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা ও উপত্যকার নাগরিকদের জোর করে এক স্থান থেকে অন্য স্থানে তাড়িয়ে বাড়ানোর প্রতিবাদে তেল আবিবে দুটি M90 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাজা থেকে নিক্ষিপ্ত রকেটগুলোর একটি তেল আবিবের উপকূলে পড়েছে এবং আরেকটি তেল আবিবে পৌঁছাতে পারেনি। এ হামলায় কেউ হতাহত হয়নি বলে ইহুদিবাদী বাহিনী দাবি করেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে পণবন্দীদের মুক্ত করার আলোচনা আবার শুরু করার আহ্বান জানিয়েছে আমেরিকা, কাতার ও মিশর। গত কয়েক মাস ধরে এই তিন দেশ যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে আসছে। চলতি সপ্তাহের আরও পরের দিকে এ সংক্রান্ত আলোচনা আবার শুরু হতে পারে বলে আভাস পাওয়া গেছে।